কোশ্চেনে বলছে এ জাহাজটি বি জাহাজের 10 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এ জাহাজ উত্তরের সাথে উত্তর দিকে 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল এবং বি জাহাজটি উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে 20 কিলোমিটার পার আওয়ার গতিশীল। এ জাহাজের সাপেক্ষে বি জাহাজের বেগের মান ও দিক নির্ণয় করো। গতিশীল সময় তাদের সম্ভাব্য সর্বনিম্ন দূরত্ব কত। আমরা যদি সলভে চাই, আমরা যদি 1 নম্বরের সলভটা লিখি, আমরা প্রথমে একটু ড্র করে ফেলি। তোমরা জানো যে স্থানাঙ্ক কিভাবে আঁকতে হয়। উপরে থাকে উত্তর, নিচে থাকবে দক্ষিণ, এদিকে থাকবে হচ্ছে পশ্চিম, এন্ড এদিকে থাকবে হচ্ছে পূর্ব। কনভেনশন। এখন আমি যদি ধরি যে ভাইয়া বি জাহাজটা হচ্ছে এই পয়েন্টে আছে, আর এ জাহাজটা হচ্ছে ভাইয়া ধরলাম এই পয়েন্টে আছে। এখন তোমার কোশ্চেনে কি বলছে, এই যে এ জাহাজ থেকে বি জাহাজের যে দূরত্ব সেটা দিয়ে রাখছে তোমার কাছে 10 কিমি, 10 কিলোমিটার আর কি। এখন ঠিক আছে ভাই, 10 কিলোমিটার, ভেরি গুড। এবার আসো আমরা একটু কে কোন দিকে গতিশীল সেটা টেকে ফেলি। বলছে যে এই জাহাজটা এইদিকে গতিশীল, কত বেগে গতিশীল, এই জাহাজটা এইদিকে লেটস ভি এ বেগে গতিশীল। আর বি জাহাজটা কোন দিকে গতিশীল, বি জাহাজটা হচ্ছে উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে গতিশীল। মানে উত্তরের সাথে, তার মানে এটা হচ্ছে উত্তর, উত্তরের সাথে পূর্বে গতিশীল নাকি পশ্চিমে গতিশীল, পশ্চিমে গতিশীল। তাহলে আমরা ড্র করবো এইভাবে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে, উত্তরের সাথে 60 ডিগ্রি কোণে পশ্চিমে গতিশীল। এখন বলছে এ এর সাপেক্ষে, এ জাহাজের সাপেক্ষে বি জাহাজের আপেক্ষিক বেগের মান ও দিক নির্ণয় করো। তোমরা শিখছো যে ভাইয়া যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তার বেগটাকে উল্টায় বিয়োগ করতে হয়। মানে আমরা যদি বলি ভি এ বি, অর্থাৎ এ জাহাজের সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, এটা সমান সমান কি হবে ভাইয়া, এটা হবে যার বেগ মাইনাস যার সাপেক্ষে আপেক্ষিক বেগ। তো আমরা ভেক্টর সাইন দিই যেহেতু বেগ ভেক্টর আসে। বা এটাকে তুমি বলতে পারো যে ভাইয়া এক লাইন প্রসিড করলে এটা আসতেছে ভি বি প্লাস অফ মাইনাস ভি। এই যে ভি বি প্লাস অফ মাইনাস ভি এ, এটাকে কি তুমি বলতে পারো যে ভাইয়া এই যে এ এর সাপেক্ষে আপেক্ষিক বেগ, তার বেগটাকে আপনি নেগেটিভ করছেন বা ঋণাত্মক করে লব্ধিটা নির্ণয় করছেন, এই যে প্লাস, জাস্ট ইটস নাথিং বাট ভি এ কে উল্টাই দিয়ে লব্ধি নির্ণয়। এখন ভি এ কে যদি আমি উল্টাই দিই, ভি এ ছিল ভাইয়া আমার উত্তর দিকে, উল্টাই দিলে কোন দিকে চলে যাবে, দক্ষিণ দিকে। উল্টাই দেওয়ার পরে কোন দিকে আসতেছে, এইদিকে আসতেছে আমার ভি এ। ভি এ, ভি এ এর ভ্যালু কত দেওয়া আছে, ভি এ এর ভ্যালু, এই জাহাজটি কত দিকে যাচ্ছে, 30 কিলোমিটার পার বেগে, তো এটা হচ্ছে 30, আর এটা হচ্ছে তোমার ভি বি, এটা দিয়ে রাখছিল 20। এখন কোশ্চেনে কি বলছে, এদের লব্ধিটা এবার বের করে দাও। তো লব্ধি এবার তুমি বলো, সামন্তিক সূত্র অ্যাপ্লাই করো। সামন্তিক সূত্র অ্যাপ্লাই করলে তোমার এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ জানা দরকার। তো টোটালটা 180, তাহলে এটা হবে 120 ডিগ্রি। অতএব লব্ধি বেগ যেটা হবে, অতএব লব্ধি বেগ ওমেগা সমান সমান যেটা হবে, এটা হবে √ওভার 20 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 × 20 × 30 কজ অফ 120 ডিগ্রি। ক্যালকুলেট করলে এটা যেটা আসবে সেটা হচ্ছে, লেট মি ক্যালকুলেট দিস, এটা ক্যালকুলেট করলে আসছে ভাইয়া 20 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার প্লাস 2 × 20 × 30 cos of 120 √n। করলে এটা আসতেছে 26.45 কিলোমিটার পার আওয়ার। তারপরে কি লব্ধি বেগের দিকটাও বের করতে হচ্ছে। তো লেটস সে আমাদের যে লব্ধি বেগটা সেটা হচ্ছে এই সামান্তরিকের কর্ণ বরাবর, তো লেটস সে এই দিকে কোথাও আছে। একটু ভালো করে আঁকি, এইদিকে হচ্ছে আমাদের এই যে লব্ধি বেগ। তারপর আমরা ধরলাম এই যে লব্ধি বেগটা
এই যে ভিবি এর সাথে থিটা ডিগ্রি কোণ তৈরি করে। তাহলে তোমরা কি শিখছো ভাইয়া? ট্যান থিটা সমান সমান যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তার সাথে অ্যাঙ্গেল ভিবি এর সাথে অ্যাঙ্গেল, সরি একটু মানটা দেখে নিই। হ্যাঁ, ভিবি এর ভ্যালু হচ্ছে 20, ভি এর ভ্যালু হচ্ছে 30। তাহলে যেহেতু 20 এর সাথে অ্যাঙ্গেল, তাহলে 20 কে রাখো সিঙ্গেল প্লাস 30 কজ 120, আর এখানে আসতেছে 30 সাইন 120 ডিগ্রি। সেখান থেকে তুমি ক্যালকুলেট করে অতএব থিটা সমান সমান যেটা আসবে সেটা হচ্ছে 30 সাইন 120 ডিভাইডেড বাই 20 প্লাস 30 কজ 120। যদি তুমি ট্যান ইনভার্স করো, ট্যান ইনভার্স অ্যান্সার চলে আসতেছে 79.106 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার লব্ধি বেগের মান ও দিক। এই দিকটা কিসের সাথে? থিটা সমান সমান ওমেগা লব্ধি বেগ এবং ভি ডি এর মধ্যবর্তী কোণ। তো উপরের এই যে সাইনটা দিয়ে কি বোঝায়? এই সাইনটা দিয়ে বোঝা হচ্ছে মধ্যবর্তী কোণ। এখন তোমাকে বলছে এই যে যাত্রাপথে এই যে এ যাচ্ছিল এইদিকে আর বি যাচ্ছিল এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী একটা সর্বনিম্ন দূরত্ব কখনো থাকবে, সেই সর্বনিম্ন দূরত্বটা কত? দেখো, তুমি যখন এই যে লব্ধি বেগটা বের করছো ডাব্লু এই দিকে, এই লব্ধি বেগটা বের করার সময় তুমি ভি এর যে বেগটা সেটা উল্টাই দিছো না? তো আগে ভি এ ছিল এই দিকে, লব্ধি বেগ বের করার সময় ভি এ নিছো এই দিকে, তাহলে বলো তো লব্ধি বেগের সাপেক্ষে এই এটা স্থির হয়ে গেছে কেন ভাইয়া? আগে ছিল এইদিকে, লব্ধি বেগ বের করার সময় উল্টায় নিছো এইদিকে, তার মানে এটা অ্যাকচুয়ালি স্থির হয়ে গেছে। এটা স্থির হয়ে গেছে বলতে বোঝাচ্ছি এ এর যাত্রীরা দেখবে বি জাহাজটি এই দিকে মুভ করতেছে। আমি যদি একটু লিখে দিই, এটা কোথায় লিখি, এ এর যাত্রীরা দেখবে যাত্রীরা দেখবে বি ওমেগা বরাবর যাচ্ছে। এ নিজেকে স্থির কল্পনা করবে। মনে করো তুমি হচ্ছে একটা বাসে চড়ে যাচ্ছ, তো বাসের মধ্যে তোমার কখনো এরকম ফিল হয় না যে বাসটা স্থির, গাছগুলো তোমার পিছনে চলে যাচ্ছে? কারণ কি? কারণ তোমার সাপেক্ষে গাছগুলোর বেগ পেছনের দিকে, এই জন্য তুমি দেখতেছো গাছগুলো সব পেছনের দিকে চলে যাচ্ছে। তুমি নিজেকে কিছুক্ষণ তুমি স্থির কল্পনা করো, তো তোমার মনে হবে যে গাছগুলো সব পেছনে যাচ্ছে। এক্স্যাক্টলি এখানে হচ্ছে যে এরা নিজেকে যদি স্থির কল্পনা করে, এর যাত্রীরা নিজেকে যদি স্থির কল্পনা করে, তাহলে তারা দেখবে বিরা এই ওমেগা বরাবর মুভ করতেছে। এখন এই ওমেগা বরাবর যদি মুভ করতে থাকে, তাহলে ভাইয়া এ থেকে এ থেকে বি এর প্রথমে দূরত্ব ছিল এইটা, তারপরে দূরত্ব এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। কিন্তু ভাইয়া কোন দূরত্বটা সর্বনিম্ন? তোমরা ছোটবেলায় শিখছো সর্বনিম্ন দূরত্বটা হচ্ছে ভাইয়া লম্ব দূরত্ব। সর্বনিম্ন দূরত্ব কোনটা? লম্ব দূরত্ব। এই যে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, এই পারপেন্ডিকুলারটাই হচ্ছে আমার সর্বনিম্ন দূরত্ব। তো লেটস সে এই সর্বনিম্ন দূরত্বের আমি ভ্যালু দিলাম ডি। সর্বনিম্ন দূরত্বের ভ্যালু কত দিলাম? ডি। এখন তুমি আমাকে বলো তো, তুমি একটু আগেই এই থিটার ভ্যালুটা বের করছো 79 পয়েন্ট সামথিং ডিগ্রি। তুমি বলো তো এইটুকু যদি 60 হয়, তাহলে এইটুকুর ভ্যালু অফকোর্স 30, জাস্ট এইটুকু, এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা, এইটুকুর ভ্যালু যদি 30 হয়, তাহলে বলো তো তুমি এইটুকুর যে ভ্যালু আসবে, এই যে অংশটা, এটাকে নাম দিলা লেটস সে বেটা, বেটা এর যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে বেটা সমান সমান 79.106 মাইনাস 30। ক্যালকুলেট করলে কত আসতেছে ভাইয়া? -30 ক্যালকুলেট করলে আসতেছে 49.10 ডিগ্রি। এবার তুমি বলো, তোমার এই যে বিখ্যাত যে ত্রিভুজটা এ বি, এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, সেখানে তুমি এ বি এর ভ্যালুটা তুমি জানো, 10 কিলোমিটার তোমার কোশ্চেনে দেওয়া ছিল। ইনিশিয়ালে এ থেকে বি এর দূরত্ব 10 কিলোমিটার। তুমি কি এখন এইখানে যদি সাইন সূত্র অ্যাপ্লাই করো, তাহলে সাইন বেটা সমান সমান তোমার হবে
লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্বের ভ্যালু ডি আর অতিভুজের ভ্যালু হচ্ছে এডি। সর্বনিম্ন দূরত্ব বের করার সময় ওকে, সো মিনিমাম ডিস্টেন্সের জন্য আমি লিখতে পারি সাইন বেটা সমান সমান লম্ব, লম্ব হচ্ছে ডি ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে তোমার এ বি। তো ভ্যালুগুলো একটু বসায় দাও। সাইন 49.10 সমান সমান ডি ডিভাইডেড বাই 10। এখান থেকে মিনিমাম ডিস্টেন্স ডি যেটা আসবে সেটা হচ্ছে 10 ইন্টু সাইন 49.10, ক্যালকুলেট করলে আসবে সরি 7.55 কিলোমিটার। এটাই অ্যান্সার আলী। থ্যাংক ইউ ভেরি মাচ।